আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি সকাল থেকে আসলে শুরু করিনি, দুপুরবেলা থেকে শুরু করলাম আর কি। এখানে দুপুরবেলার জন্য আমি গরুর বুড়ি নিয়ে নিয়েছি রান্না করার জন্য। আজকে গরুর বুড়ি বুনা করব আর কি। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে গরুর বুড়িটাকে মানে সাজিয়ে নিচ্ছি আর কি, সুন্দর করে মেখে হাত দিয়ে মেখে রান্না করব। তারপরে কিন্তু বুনা করব আর কি। তো আসলে গরুর বুড়ি কিন্তু সবাই পছন্দ করে, গরম ভাতের সাথে খেতে অনেক মজা গরুর বুড়ি। এটা খুবই ভালো লাগে আর কি, আমার সবচেয়ে পছন্দের আর কি গরুর বুড়ি গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। তো আমি এখানে সব ধরনের মশলাটাকে আমি মেখে সুন্দর করে হাত দিয়ে মেখে তারপরে রান্না করব আর কি। তারপরে রান্না করা হয়ে গেলে কিন্তু আলাদা করে আবার বুনা করব আর কি। তো এখানে সবগুলো মেখে আমি একটু পানি দিয়ে দিলাম, তারপর ঢাকনাটা এখন দিয়ে দিতেছি। কিছুক্ষণ পর আমি এই যে এখানে একটু নাড়াচাড়া করে দিব, যা আর একটু শুকনো শুকনো করে নিব আর কি বুড়িটাকে, তাহলে বাছতে সুবিধা হবে আর কি। তো আমি আরও কিছুক্ষণ রেখে দিব আর কি, রান্না করব, একটু শুকনো শুকনো করে নিব। তো কিছুক্ষণ পর আবার আসলাম আমি, আর একটু এই যে শুকনো শুকনো করে নিয়েছি, ঝোলটা যাতে না থাকে, তাহলে বুনা করতে সুবিধা হয় আর কি। তা আমি এখানে প্রায় শুকনো শুকনো করে নিয়েছি, এগুলো পরে বুনা করব আর কি। এই পাকে আমি যে আজকে কাঁঠালের বিচি রান্না করব। আসলে কাঁঠালের বিচি রান্না করতে একেবারে মন চায় না, কারণ খেতে যতটা মজা তার চেয়ে কোটিং হয়। এই কাঁঠালের বিচি ছিলতে অনেক কষ্ট হয় আর কি, এগুলো ছিলে কিন্তু খুবই কষ্টকর। তো এগুলো খেতে কিন্তু অনেক মজা, সবারই পছন্দ কাঁঠালের বিচি, কিন্তু অনেক কষ্টের কারণে এগুলো আমি নিই না, তার কারণে তাও আজকে একটু কষ্ট করেও নিলাম। তো আমি এখানে ফাঙ্গাস মাছের পেটি দিয়ে রান্না করব আর কি কাঁঠালের বিচিটাকে। তা আজকে দিনটা ছিল আসলে শুক্রবার, তাই একটু সময় পেয়েছি, ভাবছি একটু আস্তে আস্তে হলো এই কাজটা করব আর কি, কাঁঠালের বিচি রান্না করব। তো এখানে আমি এই যে কাঁঠালের বিচি রান্না করার জন্য মশলাটাকে আমি পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম আর কি। পানি দিয়ে আমি এখানে যে পাঙ্গাস মাছের পেটিগুলো দিয়ে দিতেছি এখন রান্না করার জন্য। পাঙ্গাস মাছ দিয়ে আসলে রান্না করলে অনেক মজা হয় কাঁঠালের বিচি, এই জন্য আমি আজকে পাঙ্গাস মাছের পেটি দিয়ে রান্না করতেছি আর কি। তো এগুলো আসলে বাড়িতে খেলাম আর কি আম্মুর হাতে, গ্রামের বাড়িতে করলো, কিন্তু এখানে আসার পর থেকে খাওয়া হয়নি। তো আজকে নতুন করলাম এখানে আসার পরে কাঁঠালের বিচি। তো যাই হোক, এখানে আমি এই যে বুড়িগুলা বুনা করার জন্য এখন আমি একটা ফ্রাইপ্যান নিয়ে নিয়েছি, কিছু পরিমাণ তেল দিয়ে ফ্রাইস দিয়ে তারপরে বুড়িগুলো এখন বুনে নেব ভালো করে। প্রথমে কিন্তু একটু রান্না করে নিলাম আর কি, সুন্দর করে একেবারে ঝোলটাকে শুকিয়ে একটু রান্না করে নিলাম, আর এখন বুনা করব। তা আমি এখানে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে বুনা করতেছি আর কি, যাতে মজাটা মানে একটু টেস্ট ভালো আসে। আসলে যত বুনা করি ততই ভালো লাগে। আর এই পাক দিয়ে আমার অন্য চুলায় আমি যে পাঙ্গাস মাছ দিয়ে যে কাঁঠালের বিচিগুলো ইয়ে করতেছি সেটা কষানো হয়ে গেছে, এখন কাঁঠালের বিচিটা আমি দিয়ে দিতেছি। তো দেওয়ার পর আমি নাড়াচাড়া করে আর কি এখানে ঢাকনা দিয়ে দিব, পাঙ্গাস মাছ দিয়ে যে কাঁঠালের বিচিটা হতে থাক আস্তে আস্তে। ওই পাকে দিয়ে আমি যে তারপরে যে বুড়িগুলো বুনা করব আর কি। তো এখানে আমি এখানে ঢাকনাটা দিয়ে দিলাম এখন, যে পাশ দিয়ে আমার বুড়ি বোনা হইতেছে, এখন একটু বুনা বুনা করে নিব ভালো করে, যত বাজে ততই আসলে খেতে অনেক টেস্টি হয়। আর এটা কিন্তু গরম ভাতের সাথে সবারই পছন্দ, খুবই ভালো লাগে। বুড়ি বুনাটা আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে একেবারে বুনা করে নিয়েছি। তা আমার বুনা করাটা এখন শেষ, এই যে কমপ্লিট হয়ে গেছে। এভাবে খেতে কিন্তু গরম ভাতের সাথে সত্যি সত্যি অনেক মজা। তো আমার বুড়ি বুনা করা হয়ে গেছে আর কি, ভালোভাবে আমি একেবারে মচমচ করে বুনা করেছি। তো যাই হোক, আমি এই পাক দিয়ে আমার এই যে কাঁঠালের বিচিগুলো কিন্তু এখনও হয়নি, এগুলো এখনও কষানো হইতেছে আর কি। আমি আরও কিছু পরিমাণ পানি দিয়ে রান্না করব আর কি এগুলোকে। তো আজকে আমার দুপুরবেলার জন্য কাঁঠালের বিচি দিয়ে পাঙ্গাস মাছের পেটে দিয়ে রান্না করতেছি আর বুড়ি বোনা করতেছি, এই দুইটাই আজকে দুপুরবেলা চলবে আর কি। আমার তো কাঁঠালের বিচি না হলেও আজকে বুড়ি বোনা দিয়ে আমার দুপুরবেলার খাওয়া হয়ে যাবে, কারণ গরম ভাতের সাথে বুড়ি বোনা দিয়ে আমার খুবই ভালো লাগে আর কি। তো আমার সেটা হলে শুধু চলবে আর কি। যাই হোক, তো আমার বাচ্চাদের জন্য এই যে কাঁঠালের বিচি, ওরাও কিন্তু বুড়ি বোনা পছন্দ করে, আমার দুই ছেলে ছোট হলো ও পছন্দ করে আর কি। তো এখানে কাঁঠালের বিচি প্রায় আমার হয়ে এসেছে আর কি। তো যাই হোক, মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে যে কাঁঠালের বিচি রান্না করা হয়ে গেছে। তো আমার দুপুরে সব কিছু রান্নাবান্না শেষ আর কি। আজকের দিন ছিল শুক্রবার, শুক্রবারে সব কিছু রান্নাবান্না কমপ্লিট করলাম। এখান দিয়ে ওরা বাবা ছেলে তিনজন মিলে মসজিদে যাইতেছে আর কি, জুমাতে।
তো আমার ছোট ছেলে আসলে অনেক কান্না করতেছে, ওর আব্বু আর ওর ভাইয়া যেতেছে, এই জন্য ও কান্না করতেছে যাওয়ার জন্য। তার কারণে ভাবছি যাই হোক যাক, একটু কান্না করলে না হয় নিয়ে আসবে ওর ভাইয়ে, এই জন্য ওকে দিলাম, সব কিছু রেডি করে দিয়েছি আর কি। আর এখানে আমি বিকেলবেলা নাস্তার জন্য আমি এখানে কিছু গরুর মাংস রান্না করা ছিল, তো মাংসটাকে একটু হাত দিয়ে কুচি কুচি করে নিলাম আর কি, থেতলিয়ে পাইস দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আজকে আমি এখানে গরুর মাংস রোল তৈরি করবো আর কি বিকেলের জন্য, বিকেলের নাস্তার জন্য। আসলে আপনারাও পারবেন, মানে যারা যারা গরুর মাংস অনেক সময় রান্না করা থাকে আর কি, কিছু বেঁচে যাওয়া মাংস দিয়ে এই যে বিকেলের নাস্তা তৈরি করতে পারবেন। তা আমি রান্না করা মাংস দিয়ে এখানে আমি এই যে একটু বুনা বুনা করে নিতেছি সুন্দর করে এখানে, তারপরে বুনা বুনা হয়ে গেলে আমি এগুলো দিয়ে রোল তৈরি করব আর কি। আর বাজারে বিক্রি করলে কিন্তু রোলগুলো অনেক দাম, কিন্তু অতটা মাংস দেয় না। আমার এখানে কিন্তু সবগুলোই গরুর মাংস। তা আমি এই যে রোলটার জন্য গরুর মাংসটা একেবারে কমপ্লিট করে একটু বুনা বুনা করে নিয়েছি আর কি মাংসটা। তো এই একেবারে বুনা বুনা মাংস দিয়ে আমি আজকে রোলটা তৈরি করে দেখাবো আপনাদেরকে। এই যে এখানে প্রায় একটু সন্ধ্যা হয়ে গেছে আর কি, বিকেলের নাস্তা তৈরি করতে করতে কিন্তু প্রায় সন্ধ্যাই হয়ে যায়। তো এখানে আমি নিচে বসলাম আর কি, নিচে বসলে যে ফ্রিতে আমি রুটি বানিয়ে নিয়েছি। রুটি বানানোর পরকে আর কি এই যে রুটির মধ্যে আমি কিছু পরিমাণ মাংস দিয়ে রোলটা তৈরি করব এখন। এই যে এখানে আমি উল্টিয়ে ফেলতে রুটিটাকে ঠিক মতো আমি এই যে রোল তৈরি করে নিব, এটা সবাই পারবেন, অনেক সহজ এটা। আর এটা কিন্তু অনেক মজা হয় আর কি, গরু মাংস দিয়ে বাচ্চাদের জন্য খুবই হেলদি খাবার। আমি এখানে কিন্তু আটা আটা দিয়ে রুটিটা তৈরি করলাম আর কি, আটা দিয়ে রুটিটা তৈরি করে এই যে তারপরে যে গরুর মাংস দিয়ে রোলটা তৈরি করে নিতেছি, আর হাত দিয়ে একটু চেপে চেপে যে এগুলো যাতে ফেটে না যায়, কারণ ফেটে গেলে মাংসগুলো বের হয়ে যাবে, এই জন্য আমি হাত দিয়ে চিমটির মতো একেবারে চেপে চেপে নিতেছি। তৈরি হয়ে গেছে আমার রোল তৈরি করা। তারপরে আমি আরেকটা রোল তৈরি করে দেখাবো আর কি আপনাদেরকে। আবার রুটিটার মধ্যে আমি এই যে মাংসটা ঢুকিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে যে ভালোভাবে চেপে চেপে নিতেছি আর কি। তা আমি এভাবে কিন্তু সবগুলো এই যে রোলটা তৈরি করে নিলাম আর কি। এই যে অনেক সুন্দর করে সবগুলো রোল এভাবে তৈরি করে নিলাম, তারপরে কিন্তু আমি ভেজে নিলাম। ভাজাটা আসলে দেখাইনি আপনাদেরকে, সন্ধ্যা হয়ে গেছে আর কি, এই জন্য কারেন্ট নাই এমনিতে। তো আমার রোলগুলো তৈরি হয়ে গেছে, আর এই রোলগুলো কিন্তু খেতে অসাধারণ হয়েছে সত্যি বলতে। সবগুলা মানে রোলের ভিতরে শুধু গরুর মাংস, কামড় দিলে শুধু গরুর মাংস। তো এইভাবে কিন্তু অনেক হোটেলে কিন্তু বিক্রি করে, শুধু ফ্রাইস বেশি থাকে কিন্তু মাংসটার পরিমাণ একেবারে থাকে না। 70-80 টাকা করে একটা রোল বিক্রি হয়, তার সাথে ঘরে বানিয়ে খেতে আসলে অনেক মজার। তা আমি এখানে ঘরে বানিয়ে নিলাম বিকেলের নাস্তার জন্য, বাস হয়ে গেল আর কি, বাচ্চাদেরও খাওয়া হয়ে যাবে, আর এটা কিন্তু খুব হেলদি খাবার। তা আমি একটা এই যে কেটে দেখালাম, এই যে ভিতরে সবগুলোই মাংস, কিন্তু খেতে কিন্তু অসাধারণ, খুবই ভালো লাগলো আজকে আর কি বিকেলের নাস্তাটা তৈরি করলাম। তো এভাবে সবাই তৈরি করতে পারবেন আর কি। তা আমি আজকে দুপুরবেলা রান্না করে যে বিকেলের নাস্তাটা তৈরি করলাম আর কি। তা আজকে এ পর্যন্ত আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।